সাহস, পরিশ্রম, চেষ্টা এবং একটা কঠিন প্রতিকূল পরিস্থিতি 2021 নির্বাচন, ভোট পরবর্তী হিংসা, যুবকদের উপরে, কর্মীদের উপরে, রাষ্ট্রবাদীদের উপরে আক্রমণ, ঘরছাড়া হওয়া, সব থেকে শুরু করে শেষে এই যে তার লড়াই সংগ্রাম স্বপ্নের বৃত্ত, তিনি গত 9 তারিখে অর্থাৎ গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহামহিম রাজ্যপালের দ্বারা ভারতীয় জনতা পার্টির প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। এই ব্যক্তিটি অত্যন্ত নিঃস্বার্থভাবে পশ্চিমবাংলার গত 15 বছরের যে বিপর্যয়, সেই জায়গা থেকে বাংলাকে বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার হিতগৌরব ফিরিয়ে আনার জন্য এবং এখানকার রাষ্ট্রবাদীদেরকে বাঁচানোর জন্য, বিশেষ করে মা, বোন, দিদি, কন্যা, তাদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল, তার পরিশ্রমের কোনো সীমা ছিল না। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ র্যালি, সভা, রোড শো, এমনকি নির্বাচনের আগে প্রায় 8-10 মাস ধরে তিনি ইনডোর মিটিং করেছেন, যেটা মানে মিঠুনদা নিশ্চিতভাবে কোনো সাংগঠনিক পদ তাকে দিলেও নেন না। এনইসির মেম্বার তিনি, জাতীয়, সেটা সম্মান জানিয়ে বিজেপি করেছে, কিন্তু তিনি মাইক্রো লেভেলেও কাজ করেছেন গত প্রায় 1 বছর ধরে। আর এই লাস্ট 3-4 মাস পরিবর্তন যাত্রা বা তার আগে পরে ওনার সভার তো কোনো সংখ্যা নেই। তাই আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিতভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি আমাকে নমিনেটেড করেছে, তো নেপথ্যের কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। তাই আমার মিঠুনদা আমাকে কালকে বলেছিলেন আমি দেখা করতে চাই। আমি বললাম আপনি দেখা করবেন না, আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে। মুখ্যমন্ত্রীকে কি বলবেন? আমি একটাই কথা বলবো, সবাইকে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আপনারা দেখুন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। উই আর অল ব্লেসড, আমরা শুভেন্দু অধিকারী সাহেবকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। অ্যান্ড আগের দিনে কি হবে সেটাও দেখুন, এটাও চ্যালেঞ্জ করছি। আগের দিনে একের পর এক এই যোদ্ধা এই লড়াই লড়িয়ে নিয়ে হবে, আর আমি তো রইলাম পেছনে।